ডিএ মামলায় রাজ্যের বড় পদক্ষেপ, জমা পড়ল নতুন হলফনামা। তবে যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করতে ফের একটি পিটিশন জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তো মঙ্গলবার আপনারা জানেন যে ডিএ সংক্রান্ত মামলার একটা গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে এবং তার আগেই এই হলফনামা কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে বিস্তারিত কি আপডেট আসছে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলায় বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে আপনারা জানেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা 3 দিন এই মামলা শুনানি হয়েছে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তো মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার নির্ধারিত হয়েছে। তবে সেই শুনানির আগেই রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে ফের একটি পিটিশন জমা করে দিল সুপ্রিম কোর্টে। সূত্রে যেটা খবর, নতুন পিটিশনে রাজ্য সরকার জানিয়েছে ডিএর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ভিত্তিতে নির্ধারণ করা হয় না, বরং এটি নির্ভর করে রাজ্যের আর্থিক যে সামর্থ্য এবং রাজস্ব সেই নীতির ওপর। রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সরকার কর্মচারীদের ডিএ বাবদ সমস্ত বকেয়া ইতিমধ্যেই মেটানো হয়েছে, ফলে এই মুহূর্তে কোনো বকেয়া পরিশোধের প্রশ্নই উঠছে না, এটা কিন্তু রাজ্য দাবি করছে। তো আদালতের পরবর্তী পর্যবেক্ষণ কি পূর্ববর্তী পর্যবেক্ষণ সেটা আমরা জানবো। এর আগে শুনানির সময় রাজ্য সরকার ও মামলাকারী কর্মচারী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত পর্যবেক্ষণ করেছিল ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। যদিও মামলাকারীর পক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদের যুক্তি যেটা ছিল সেই যুক্তি দিয়েছিলেন যে এটি তাদের আইনি অধিকার। তাদের মতে ডিএ নির্ধারণের ক্ষেত্রে নীতি ও প্রথা ভঙ্গ করা হলে কর্মচারীদের বেতন কাঠামোয় বৈষম্য তৈরি হয়, যা আইনি দিক থেকে চ্যালেঞ্জযোগ্য। তো বৈষম্যের প্রশ্নে আদালতের কৌতূহল কি? তো আদালত এও জানিয়েছিল, যে জানতে চেয়েছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই অনুসারে কি ডিএ নির্ধারিত হয়? যদি তাই হয়ে থাকে তাহলে কেন দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যে হারে ডিএ পান, রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ কেন পান না? এই বৈষম্যের কারণ জানতে চেয়েছে আদালত। তো শুধু পশ্চিমবঙ্গ নয়, আদালত এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে, কারণ এর প্রভাব গোটা দেশেই পড়তে পারে। তো রাজ্যের পক্ষে যুক্তি যদি যেটা বলা হচ্ছে যে আদালত মেনে নেয়, তবে অন্য রাজ্যগুলির ক্ষেত্রেও ডিএ প্রদানের নীতি কিন্তু বদলে যেতে পারে। অন্যদিকে যদি মামলাকারী পক্ষের যুক্তি সঠিক বলে প্রমাণিত হয়, তবে কেন্দ্রীয় সূত্র মেনে ডিএ প্রদান বাধ্যতামূলক হতে পারে, যা অনেক রাজ্যের অনেক রাজ্যকে কিন্তু অর্থনৈতিক চাপে ফেলতে পারে। তো রাজ্য সরকার যেটা দাবি যে রাজস্ব পরিস্থিতি অনুযায়ী ডিএ এর হার নির্ধারণ করা যুক্তিসঙ্গত এবং বর্তমানে কোনো বকেয়া নেই। অন্যদিকে কর্মচারী সংগঠনের দাবি ডিএ এর নির্ধারণের স্বচ্ছ সূত্র থাকা উচিত এবং তা কেন্দ্রীয় সূচক অনুযায়ী হওয়া দরকার। তারা অভিযোগ করেছেন এই রাজ্যের কর্মচারীরা কর্মস্থল ভেদে ভিন্ন হারে কিন্তু ডিএ পাচ্ছেন, যা সংবিধান সম্মত নয়। তো আইন বিশেষজ্ঞদের মতে মঙ্গলবার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এতে আদালত হয়তো রাজ্য সরকারের নতুন পিটিশনের যুক্তি ও প্রমাণ খতিয়ে দেখবে। পাশাপাশি বৈষম্য সংক্রান্ত প্রশ্নে আদালতের স্পষ্ট দিক নির্দেশ কিন্তু আসতে পারে। সব মিলিয়ে ডিএ ইস্যু শুধু রাজ্য সরকারিদের নয়, বরং সারা দেশে সরকারি কর্মচারীদের কাছে এখন নজর কাড়া বিষয় কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তো মঙ্গলবারের শুনানি হয়তো এই দীর্ঘস্থায়ী বিতর্কে নতুন দিশা দেখাবে, অথবা লড়াইয়ে আরো দীর্ঘায়িত কিন্তু লড়াইকে করতে চলেছে। তো এটুকুই আজকের আপডেট, এবং সেক্ষেত্রে হলফনামা যেটা কিন্তু জমা পড়েছে এবং রাজ্যের যুক্তি সেটা কিন্তু রাজ্য দেখিয়েছে, এবং মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী মঙ্গলবার। তবে সেই শুনানির আগে আমরা দেখছি যে ফের একটি পিটিশন জমা করেছে সুপ্রিম কোর্টে রাজ্য, এবং দেখা যাক তার রাজ্যের যেটা দাবি সেটা কিন্তু তারা ভালোভাবে বলেছে যে
ডিএ হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ভিত্তিতে নির্ধারণ করা হয় না, বরং এটি নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্য এবং রাজস্ব নীতির উপর। রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সরকারি কর্মচারীদের ডিএ বাবদ সমস্ত বকেয়া নাকি ইতিমধ্যে মেটানো হয়েছে। তো দেখা যাক কি হচ্ছে আগামী মঙ্গলবার। তার আগে এই হলফনামা কতটা প্রভাবশালী হতে চলেছে সেটা আমরা কয়েকদিনের মধ্যেই জেনে যাব। তো এই সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।